আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টবে কচুরলতি চাষ পদ্ধতি। বাংলাদেশে কচুরমুখী ও কচুরলতি অনেক জনপ্রিয়। চলুন জেনে নিই কীভাবে টবে কচুরলতি চাষ করতে হয়। জাত নির্বাচন। বাংলাদেশে কচুরলতির অনেক জাত থাকলেও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে অবমুক্ত লতি কচুর জাত লতিরা চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। মাটি প্রস্তুত। জৈব পদার্থ সমৃদ্ধ পলি দোআঁশ থেকে এঁটেল দোআঁশ। বেলে মাটিতে রস ধরে রাখা যায় না, তাই এই মাটি চাষের জন্য উপযোগী নয়। কচুরলতি পানি কচু থেকে পাওয়া যায়। লতি উৎপাদনের জন্য পানি কচুর মাটি শুকনো অথবা ভেজা উভয় অবস্থাতেই তৈরি করা যায়। শুকনো অবস্থায় মাটি তৈরি করতে হলে মাটিগুলো ঝুরঝুরা করে নিতে হবে এবং ভেজা অবস্থায় রোপণ করতে চাইলে ধানের জমি যেভাবে তৈরি করা হয় সেভাবে মাটি তৈরি করে নিতে হবে। রোপণের সময় খরিফ মৌসুমে কচুরলতি পাওয়া যায় বা সংগ্রহ করা যায় বলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস কচুরলতি চাষ করার উপযুক্ত সময়। চারা রোপণ পদ্ধতি। পানি কচুর চারা কম বয়সী হতে হয়। 4 থেকে 6 পাতার সতেজ চারাগুলো রোপণের জন্য নির্বাচন করতে হয়। রোপণের সময় চারার ওপরের 2 থেকে 3টি পাতা রেখে নিচের বাকি পাতাগুলো ছাঁটাই করে দিতে হবে। চারার গোড়া বেশি লম্বা হলে কিছুটা শিকড় সহ গোড়ার অংশ ছাঁটাই করে দিতে হবে। চারা রোপণে মাটির গভীরতা 5 থেকে 6 সেন্টিমিটার রাখতে হয়। পরিচর্যা। গোড়া থেকে চারা উৎপন্ন হওয়ার পর যদি মূল জমিতে রোপণে দেরি হয় তাহলে চারাগুলো ভেজা মাটি ও ছায়া আসে এমন স্থানে রেখে দিতে হবে। রোপণের সময় বা রোপণের কিছুদিন পর্যন্ত টবে বেশি পানি থাকার কারণে চারা হেলে পড়তে পারে, তাই মাটি তৈরি করার সময় বেশি নরম মাটি করা উচিত নয়। গাছ কিছুটা বড় হলে গোড়ার হলুদ হয়ে যাওয়া পাতা বা শুকিয়ে যাওয়া পাতা কেটে ফেলতে হবে। রোপণের 1 থেকে 3 মাসের মধ্যে টবে কোনো প্রকার যেন আগাছা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পানি কচুর গাছে লতি আসার সময় টবে পানি রাখা ঠিক নয়, তবে একেবারে শুকনো রাখলেও আবার লতি কম বের হয় বা লতির দৈর্ঘ্য কম হয়, সেজন্য হালকা কাদা ভাব রাখতে হবে। সার প্রয়োগ। কচুরলতি চাষ করার জন্য রাসায়নিক সার হিসেবে ব্যবহার করতে পারবেন ইউরিয়া, টিএসপি, এমওপি সার। ইউরিয়া ছাড়া অন্যান্য সার মাটি তৈরি করার সময় মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া সার 2 কিস্তিতে রোপণের 30 ও 60 দিন পর টবের মাটিতে ছিটিয়ে দিতে হবে। এরপর হালকা পানি স্প্রে করে দিতে হবে। সেচ ও নিষ্কাশন ব্যবস্থা। এটি একটি জলজ উদ্ভিদ হইলেও দীর্ঘ সময় জলাবদ্ধতা সহ্য করতে পারে না। বিশেষ করে লতি উৎপাদনের সময় পানি ধরে রাখা ঠিক নয়। পানি থাকলে কম বা না থাকলে বেশি লতি বের হয়।